সৌদি আরবের বাস্তব চিত্র। যারা সৌদি আরবে নতুন আসবেন বা যে সকল সৌদি প্রবাসীরা সৌদি আরবে আছেন, আপনারা আপনাদের আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার সৌদি আরবে আনতে চাচ্ছেন, আপনাদের জন্য সবচেয়ে কঠিন সময়টি হচ্ছে এটা। আমরা যারা সৌদি আরবে বর্তমানে রানিং বসবাস করছি, আমরা কিন্তু জানি বর্তমানে সৌদির অবস্থা কতটা ভয়াবহ। বাস্তবতার মুখে দাঁড়িয়ে আমরা বলতে পারি বর্তমানে যে সকল সৌদি প্রবাসীরা সৌদি আরবে আসতে যাচ্ছেন, এখনো আসেন নাই, আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। গুটি কয়েকজন প্রবাসী হয়তো এসে যদি আপনার কাছের লোক আপনাকে ভালো কোনো কোম্পানিতে প্রবেশ করে দিতে পারে, তাহলে হয়তো আপনি ভালো থাকতে পারবেন। বাকি 99% প্রবাসী যারা বর্তমানে সৌদি আরবে নতুন আসবেন, আপনারা কিন্তু ভালো থাকবেন না। যারাই চিন্তা করতেছেন যে আপনাদের ভাই ব্রাদার সৌদি আরবে আনবেন বা আত্মীয় স্বজন আনবেন, আপনারা এই বর্তমান এই 26 সালে এসে আপনারা এই ভুলটি কখনোই করবেন না। সৌদি আরবের পরিস্থিতি বর্তমানে অনেক খারাপ। যারা বর্তমানে সৌদি আরবে আছে, তারা কিন্তু এই বাস্তবতার মুখে দাঁড়িয়ে বলতে পারবে যে কীরকম ভয়ঙ্কর সংকটের মধ্যে আছে। সবচেয়ে বড় যে সমস্যাটি, সেটা হচ্ছে আপনি সৌদি আরবে আসলে ইকামা পাবেন কি পাবেন না, এটা আপনাকে যে ব্যক্তি আনবে, সে যদি আপনার আপন ভাইও হয়ে থাকে, সেও কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আপনি সৌদি আরবে আসার পর সে আপনাকে ইকামা করে দিতে পারবে। কারণ বর্তমানে ইকামা করতে গেলেও কিন্তু টাকা পয়সা বেশি আসছে। এই কারণে যে সকল নতুন প্রবাসীরা সৌদি আরবে আসছেন, তারাও কিন্তু এখন ইকামা পাচ্ছেন না। সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে এখন ইকামা না পাওয়ার একটা সম্ভাবনা আছে। যদি আপনি সৌদি আরবে এসে ইকামাই না পান, আপনি সৌদি আরবে আসার পর যদি ইকামা কাটতেই না পান, তাহলে আপনি রাস্তাঘাটে চলবেন কিভাবে? কাজ তো হচ্ছে দূরের কথা। এই মুহূর্তে সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হচ্ছে ইকামা হচ্ছে না, আর ইকামা হলেও টাকা বেশি লাগতেছে। এই কারণে কফিলরা নতুন কর্মীদেরকে ইকামা দিচ্ছে না বা ইকামা করে দিতে পারতেছে না, কারণ তাদের টাকা পিছিয়ে আস্তে আস্তে। এই টাকা দিয়ে ইকামা করে দিলে কিন্তু কফিলদের পোষাবে না। মূলত এই কারণে কিন্তু কফিলরা এখন নতুন প্রবাসীদেরকে ইকামা করে দিচ্ছে না। আরও একটি কারণে আপনি বর্তমানে সৌদি আরবে আসবেন না, সেটি হচ্ছে আপনারা জানেন এখন কিন্তু ইকামা করতে গেলে টাকা বেশি লাগে। 2027 সালের শুরুর দিকে ছোট যে মহাশাসা আছে, এটা থাকবে কি থাকবে না, এটা কিন্তু আমরা এখনো বলতে পারি না। সেক্ষেত্রে আর মাত্র 5 থেকে 6টি মাস আছে। এই 6টি মাস দেখেন, যদি ছোট মহাশাসা থেকে থাকে বা সৌদি সরকার যদি এটার মেয়াদ বৃদ্ধি করে, তাহলে আপনি 2027 সালের শুরুতে সৌদি আরবে আসেন। ছোট মহাশাসায় কাফালা হয়ে বাইরে যদি কাজ করেন, তবু আপনি মোটামুটি ডাল ভাত খেয়ে সৌদি আরবে থাকতে পারবেন। আর যদি ছোট মহাশাসা বন্ধ হয়ে যায়, এই মুহূর্তে যদি আপনি 26 সালের ভিতরে সৌদি আরবে প্রবেশ করে ফেলেন, তাহলে কিন্তু আপনি শেষ। সেক্ষেত্রে এই মুহূর্তে যারা সৌদি আরবে আসবেন, তাদের জন্য আমার সাজেস্ট থাকবে আপনারা বর্তমানে সৌদি আরবে আসবেন না। 5 থেকে 6টি মাস অপেক্ষা করেন, দেখেন 2027 সালে ছোট মুআসাসার মেয়াদ সৌদি সরকার বাড়ায় কিনা। যদি বাড়ায়, তাহলে আপনারা আসতে পারেন। আপনারা কোনো মতনে ডাল ভাত খেয়ে কফিলকে ফায়দা দিয়ে সৌদি আরবে থাকতে পারবে, যদি 100 রিয়াল মক্তব আমিল দিয়ে ইকামা নামে। আর যদি না নামে, তাহলে সবচেয়ে বড় ভুলটি হবে আপনার এই মুহূর্তে সৌদি আরবে আসার। সৌদি সরকার কিন্তু আমাদেরকে আরও একটি দুঃসংবাদ দিয়েছেন, সেটা হচ্ছে যদি আপনার ওয়ার্ক পারমিট 6 মাসের বেশি এক্সপায়ার থাকে, 2026 সালের পর 31শে ডিসেম্বরের পর যদি আপনি নতুন এসে থাকেন আর আপনার ওয়ার্ক পারমিট যদি 6 মাসের বেশি এক্সপায়ার থাকে, তাহলে কিন্তু আপনার এখানে অটোমেটিক হুরুপ চলে আসবে। আগে আমরা দেখেছি আমাদের ইকামা এক্সপায়ার হলে পুলিশের চেকের মধ্যে পড়লে বা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে পুলিশ আমাদেরকে ডাক দিলে, যখনই তারা আমাদের ইকামা চেক করে দেখতেন আমাদের ইকামা এক্সপায়ার, তখন কিন্তু তারা আমাদেরকে জেলে নিয়ে যেতেন। জেলে নিয়ে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা রেখে আমাদেরকে কিন্তু ছেড়ে দিতেন। কিন্তু সৌদি সরকারের এই নতুন নিয়মটি করার কারণে যদি আপনার ওয়ার্ক পারমিট 6 মাসের বেশি এক্সপায়ার হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এখানে হরুপ চলে আসবে। আর হরুপ চলে আসলে সৌদি আরবের ইতিহাসে এরকম কোনো রেকর্ড নাই যে সৌদি পুলিশ থানায় বা জেলে নিয়ে আমাদেরকে ছেড়ে দেয়। সেক্ষেত্রে সারার সম্ভাবনাও কিন্তু 1% নাই। আপনি যে সৌদি আরবে এসে ইকামা এক্সপায়ার নিয়ে বসবাস করবেন, এরকম সুযোগটিও কিন্তু আপনার থাকবে না। সেক্ষেত্রে বর্তমানের প্রেক্ষাপটে সৌদি আরবে না আসাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনারা যদি জীবনে সেরা একটি সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেটা হবে এই মুহূর্তে সৌদি আরবে না আসার। ভিডিওটি আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন।